الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا পবিত্র রজব মাসের 7 তারিখে সালাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঘর
ওয়াস সুন্নাহ আন-নবুবিয়্যাহ, অর্থাৎ কোরআনে কারীম এবং সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে অর্থনীতির বিভিন্ন দিক ও বিভাগ। তারই ধারাবাহিকতায় আমরা প্রথমে উপার্জনের যতগুলো রাস্তা আছে, উপার্জনের যে মাধ্যমগুলো আমরা অবলম্বন করে থাকি, এগুলোর এক একটি করে আমরা ধারাবাহিক আলোচনা করে এসেছি। এগুলো সম্পর্কে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আমাদেরকে কি নির্দেশনা প্রদান করে, এই সম্পর্কে আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা করেছি। ইতিপূর্বে খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা শুরু করেছিলাম সেটি ছিল আত-তা'মিন আলা দাওইল কোরআনিল কারীম ওয়াস সুন্নাহ আন-নবুবিয়্যাহ, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে বীমা, ইন্স্যুরেন্স এবং বা বীমা সম্পর্কে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে, এ সম্পর্কে আমাদের পূর্বে খুতবায় কিছু আলোচনা হয়েছে। আজকের খুতবায় ইনশাআল্লাহ এর বাকি অংশ আলোচনা হবে। ইতিপূর্বের খুতবায় আমরা আলোচনা করেছি বীমাটা কি জিনিস, এটাকে আরবি ভাষায় কি বলা হয়, বীমার উৎপত্তি কিভাবে এবং ইসলামী যুগসমূহে বীমার ক্রমবিকাশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলিম উম্মাহ তথা জনগণের জন্য বীমার কি ব্যবস্থাপনা ছিল, খোলাফায়ে রাশিদার যুগে কি রকমের ব্যবস্থাপনা ছিল, উমাইয়া যুগে কেমন ব্যবস্থাপনা ছিল, আব্বাসী যুগে কেমন ব্যবস্থাপনা ছিল, আমরা এই সম্পর্কে গত খুতবায় আলোচনা করেছি। আজকের খুতবায় আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব, বর্তমান দুনিয়া তথা আমাদের দেশে বীমার নামে যে সমস্ত কোম্পানি সমূহ আছে, এই সকল কোম্পানিগুলো কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে বৈধ কিনা এবং এগুলোর সাথে একজন মুমিন, একজন মুসলিম লেনদেন কাজ কারবার করতে পারে কিনা। প্রথম কথা হলো, আমরা আমাদের দেশে দুই ধরনের বীমা দেখতে পাই। এক ধরনের বীমার মধ্যে ইসলামের নাম আনা হয় না, সেখানে নরমাল বীমা কোম্পানি, কোনোটা লাইফ ইন্স্যুরেন্স, কোনোটা জেনারেল ইন্স্যুরেন্স, অর্থাৎ ইসলামের নাম ছাড়াই সরাসরি সুদের ভিত্তিতে চলতেছে এবং তারা কোনো প্রকারের না লুকিয়ে সরাসরি স্পষ্ট সুদের ঘোষণা দিয়ে বীমা কোম্পানিগুলো চলতেছে। আরেক ধরনের বীমা আমরা আমাদের দেশে দেখতে পাই, যেগুলো বীমা কিন্তু নাম দেওয়া আছে ইসলামে। এই দুই ধরনের বীমা আমরা দেখতে পাই, কিন্তু কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণে পর্যালোচনা করলে দেখা যায় যেগুলো সুদের ভিত্তিতে পরিচালিত হচ্ছে সেগুলো যেমনিভাবে হারাম, যেগুলো ইসলামী নামে পরিচালিত হচ্ছে সেগুলো হারাম। অর্থাৎ বীমার যে পদ্ধতিটাই আমরা দেখতেছি, এই পুরাপুরি ইসলামী নামে হোক, জেনারেল নামে হোক, যে নামেই হোক, এই পদ্ধতিটাই কোরআন এবং সুন্নাহ সমর্থিত না। বীমা হলো কোনো ব্যবসার নাম নয়। ইসলাম বীমাকে ব্যবসা করার জন্য বৈধতা দেয় নাই। বীমাটা হলো আত-তাকাফুল ওয়াত তাআউন, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতার জন্য ইসলামের বীমা। কিন্তু বীমার নাম দিয়ে আবার ইসলাম দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, এটার জন্য ইসলাম বীমার ব্যবস্থাপনা করে নাই। ব্যবসা করতে চাইলে সেটার জন্য ইসলাম মুদারাবা পদ্ধতি খোলা রেখেছে, মুশারাকা পদ্ধতি খোলা রেখেছে, বাইয়ে সালাম, বাইয়ে মুআজ্জাল, বাইয়ে মুরাবাহা, এসব পদ্ধতি প্রয়োগ করে কোনো মানুষ জনগণ থেকে টাকা পয়সা দিয়ে ব্যবসা করতে পারে। কিন্তু সেটা বীমার নাম দিয়ে, সাহায্যের নাম দিয়ে, সহযোগিতার নাম দিয়ে ইসলাম ব্যবসা করার জন্য বীমার অনুমোদন দেয় না। সুতরাং প্রথম কথা হলো, আমাদের এই বীমাগুলো পারস্পরিক সাহায্য সংস্থা নয়, এগুলো তাকাফুল তাআউনের আওতায় পড়ে না। এই জন্য এই পদ্ধতিটাই, পুরা বীমার যে পদ্ধতিটাই আমরা দেখতেছি, এই পদ্ধতিটাই অবৈধ। সুতরাং কোনো ধরনের বীমাই, আমাদের দেশের প্রচলিত কোনো বীমাই ইসলামী বীমা নয়, ইসলামের সাথে সম্পর্কিত নয়। প্রথম কথা হলো, আমরা এক ধরনের বীমা দেখি দুর্ঘটনা বীমা, মানে কোনো গাড়ি কোনো কিছু ক্রয় করলে আমরা একটা বীমা করি, যে এই বীমার মাধ্যমে প্রতি মাসে মাসে আমরা একটা টাকা জমা দিই। এরপরে কোনো সময় আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হলে
ওই বীমা কোম্পানি আমাকে সাহায্য করবে। ঠিক একইভাবে হসপিটাল ইন্স্যুরেন্স, যে প্রতি মাসে মাসে আমি টাকা দিলাম, কখনো আমি রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হলে বীমা কোম্পানি আমাকে সাহায্য করবে। ঠিক একইভাবে লাইফ ইন্স্যুরেন্স, যে আমি প্রতি বছর সারা জীবন টাকা দিয়ে যাব, কোনো সময় আমি মারা গেলে আমার লাইফের উপরে কোনো আঘাত আসলে তখন আমার পরিবার পরিজনকে সাহায্য করবে। এই ধরনের যে পদ্ধতিটা, জনগণ থেকে 100 জন থেকে টাকা নিয়ে 1 জন বা 2 জনকে সাহায্য করা, আর বাকি টাকা সব নিজেরা নিয়ে নেওয়া। যেমন যিনি দুর্ঘটনা বীমা করলেন, গাড়ির বীমা করলেন, তিনি 10 বছর পর্যন্ত টাকা দিয়ে যাবেন, তার গাড়ি কোনোদিন দুর্ঘটনার শিকার হয় নাই। 10 বছর পরে কি তিনি টাকাগুলো ফেরত পাবেন? ফেরত পাবেন না, তাকে আর টাকাগুলো ফেরত দেওয়া হবে না, এগুলো তিনি নিয়ে যাবেন। তাহলে 100 জন, 200 জন, 1000, 1 লক্ষ মানুষের থেকে আমি এভাবে টাকা দিব, নিয়ে পরবর্তীতে 10টা, 20টা, 50টা গাড়ি হয়তো দুর্ঘটনার শিকার হইল, তাদেরকে আমি সাহায্য করলাম, বাকিদের সব টাকা আমি নিয়ে নিলাম। এটা ইসলামের দৃষ্টিতে মাইসের, এটা হলো জুয়া। এটাকে কোরআন এবং সুন্নাহ মাইসের নাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইসেরের ব্যাপারে কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফি'ু লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফ'িহিমা। রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনার কাছে জনগণ এসে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি তাদেরকে বলে দেন এই মদ এবং জুয়ার মধ্যে বড় ধরনের ক্ষতির দিক আছে, ছোটখাটো ক্ষতি নয়। ইসমুন কাবীর, বড় ধরনের ক্ষতি এই মদ এবং জুয়ার মধ্যে আছে। তবে ওয়া মানাফি'ু লিন-নাস, মানুষের জন্য সাময়িক কিছু উপকারিতাও আছে, কিছু উপকারিতাও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমালোচনা করতে গিয়ে আমরা কোনো সময় যখন সমালোচনা করি, সমালোচনা মানে হলো সমালোচনা, মানে একজন মানুষের সমালোচনা করতে হলে তার ভালো দিকও আলোচনা করতে হবে, খারাপ দিকও আলোচনা করতে হবে, এটার নাম সমালোচনা। কিন্তু আমরা সমালোচনা করতে গিয়ে শুধু খারাপ দিকটাই আলোচনা করি, তার যে ভালো দিকটা আছে সেটা বলে দেয়। এটা আল্লাহর সুন্নতের আল্লাহর পদ্ধতির বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ এবং জুয়াকে হারাম করতেছেন, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন না, এটার মধ্যে কিছু উপকারিতাও আছে। উপকারিতা যদি না থাকে, দুনিয়ার মানুষ এটা খায় কেন, মদ পান করে কেন, জুয়ার কাজ করে কেন? নিশ্চয়ই উপকারিতা আছে। আল্লাহ বলেছেন ওয়া মানাফি'ু লিন-নাস, দুনিয়ার মানুষের জন্য মদ এবং জুয়ার মধ্যে কিছু উপকারিতাও আছে। তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফ'িহিমা, আল্লাহ বলেন এই উপকারিতা এবং ক্ষতির দিক দুটাকে যদি তুলনা করো, ক্ষতির দিকটা অনেক গুণ বেশি ভারী। যেই জিনিসটা তোমাদের ক্ষতি করবে, ক্ষতির দিকটা বেশি ভারী, আমি আল্লাহ সেটাকে তোমাদের জন্য হালাল করতে পারি না, সেটা হারাম। এই জন্যই ইসলাম এই জুয়াকে অপছন্দ করে। কিন্তু জুয়ার মাধ্যমে কিছু মানুষ উপকৃত হয়, এই যে দুর্ঘটনা বীমা করেন, লাইফ ইন্স্যুরেন্স করেন, হসপিটাল ইন্স্যুরেন্স করেন, কিছু মানুষ উপকৃত হচ্ছে, কিছু মানুষ কিন্তু টাকা পয়সা পাচ্ছে। এবং দেখবেন পত্রিকার পাতায় পাতায় ওই নিউজগুলো ফলাও করে ছাপানো হয় যে অমুক কোম্পানি অমুককে সাহায্য দিচ্ছে, সহযোগিতা দিচ্ছে, অমুক মারা গেছে তার বীমা পাচ্ছে, অমুক এটা করছে, এটা পাইছে, এটা ফলাও করে প্রচার করতেছে। কিছু মানুষ পাইতেছে, কিছু মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু বৃহত্তর জনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুয়াকে ইসলামের বৈধতা দেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, নিশ্চয় তোমাদের জন্য মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব, তোমাদের জন্য প্রতিভাসমূহ, মূর্তিসমূহ, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণী তীরসমূহ, রিজসুন, এই সব কিছু তোমাদের জন্য অপবিত্র। এই সব কিছু হলো রিজসুন। আল্লাহ বলেন প্রথম হলো এটা অপবিত্র। তাহলে জুয়া একটা অপবিত্র জিনিস। মিন আমালিশ শাইতান, এটা একটা শয়তানের কাজ। আল্লাহ বলেছেন এটা মানুষের কাজ নয়, এটা শয়তানের কাজ। সুতরাং যে মানুষেরা জুয়া কাজ করে, আল্লাহর দৃষ্টিতে তারা মানুষ নয়, তারা শয়তান। আল্লাহ বলেছেন এটা আমালিশ শাইতান, এটা হলো শয়তানের আমল, শয়তানের কাজ।
ফাজতানিবু, সুতরাং ইমানদার যারা তারা ওই শয়তানের কাজ কখনো করবে না। ফাজতানিবু, এটা থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়ায় তোমরা সফল হবা, আখিরাতেও সফল হবা, সব জায়গায় তোমরা সফল হবা যদি এই শয়তানের কাজ পরিহার করো। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়াকে স্পষ্ট ভাষায় শয়তানের আমল বলছেন, অপবিত্র বলছেন। সুতরাং ইসলাম এই ধরনের জুয়ার কাজ কারবার করা, এটাকে ইসলাম বৈধতা দিতে পারে না। এরপরে আমরা দেখি এই জুয়ার নামে যেমন ভাবে বিমা কোম্পানিগুলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেমন এই জুয়ার ব্যবসা করে যাচ্ছে, ঠিক মাঝে মাঝে আমরা লটারি ব্যবস্থাপনা আমাদের দেশে দেখতে পাই যে অমুক জায়গায় একটা হসপিটাল করা হবে, অমুক জায়গায় ওইটা করা হবে, তার জন্য একটা টিকিট কিনেন লটারি 10 টাকা 10 টাকা 10 টাকা করে লক্ষ লক্ষ মানুষ কিনলো। তার মধ্য থেকে 10 জনকে 50 জনকে একটা বিশাল পরিমাণ পুরস্কার দেওয়া হবে। আমরা অনেক সময় মুমিনেরা না বুঝে ওই 10 টাকা লটারি কিনি, যে লাগিয়ে তো যেতে পারে, বাইরে তো যেতে পারে। এই যে লাগিয়ে যেতে পারে, বাইরে যেতে পারে, এই কাজটা যে করলাম এটা আমি আমাদের শয়তানের আমল করলাম। এটা তো আমার ঈমান বিক্রি হয়ে যাচ্ছে 10 টাকার মাধ্যমে, এখানে ঈমানকে বিক্রি করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হারাম করলেন, আল্লাহ যেটাকে আমার শয়তান বললেন, অপবিত্র বললেন, আমি সেটাকে 10 টাকা দিয়ে আমার ভাগ্য পরিবর্তন করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ আমার আপনার ভাগ্য পরিবর্তন করবে না, দুনিয়ার কোনো লটারি, দুনিয়ার কোনো জুয়া আমার আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে। এটার উপরে ঈমান না থাকলে তো মুমিন না, এটার উপরে তাওয়াক্কুল থাকা, এটাই হলো ঈমান। সুতরাং এরকম জুয়ার মতো কার্যক্রম বিভিন্ন নামে আমাদের সমাজে চলে, এই সকল কার্যক্রম ইসলামে হারাম। এরপরে আমাদের যে বিমাগুলোতে আমরা যে টাকাটা জমা দিই, প্রিমিয়াম জমা দিই, প্রতি বছর বা মাসে মাসে যেটা জমা দিই, এইটা আমরা দাম হিসাবে দিই না। এটা কখনো যারা আমরা দিই তারা কখনো দান করি না। এখানে আমরা ধারণা করি যে কোনো সময় আমার যে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে, আমি ক্ষতিগ্রস্ত হলে, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হলে আমার সাহায্য করবে। তাহলে টাকাগুলো তো আমি তাকে দান করি নাই, তাহলে আমার টাকা 10 বছর দিলাম, আমার টাকা ফেরত দিবে না কেন? কারণ আমি তো টাকাটা তার দান করে দিই নাই, ওই কোম্পানিকে আমি টাকাটা দান করি নাই, দান করার চিন্তাও আমার মাথায় আসে নাই। তাহলে যদি একটা টাকা আমি দান না করি, ওই টাকা উনি খাওয়ার অধিকার নাই, এখানে হারাম। সেই টাকাটা তিনি আমার 10 বছর 20 বছর আমি দিয়ে গেলাম, আমি ক্ষতিগ্রস্ত হইলে বলে আমার টাকাটা দিল না, তাহলে উনি আমার সম্পদ মেরে দিচ্ছেন, আমার সম্পদ খেয়ে ফেলছেন। এটা ইসলামের বৈধ না, এটা ইসলাম হারাম। এরপরে এই বিমা কোম্পানিগুলো তাদের মূলধন সুদী কারবারে বিনিয়োগ করে মুনাফা করে। আবার যদি কেউ বলে যে না আমরা সুদী পদ্ধতিতে বিনিয়োগ করি না, আমরা ইসলামী পদ্ধতিতে, মুদারাবা মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ করি, তবুও হালাল নয়। কারণ আপনাকে আমার এই টাকা মুদারাবা মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ করে ব্যবসা করার জন্য আমি দিই নাই, আমি আপনাকে দানও করি নাই। তাহলে আমার টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করে মুদারাবা মুশারাকা যদি ইসলামী পদ্ধতি হোক, কিন্তু যে কোনো পদ্ধতিতে এটা খাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সুতরাং এটা সুদে বিনিয়োগ হোক আর ইসলামী পদ্ধতিতে বিনিয়োগ হোক, কোনো পদ্ধতি এখানে বৈধ হবে না। এরপরে এই বিমার মধ্যে ধনী লোকেরা টাকাটা বেশি দিতে পারে, গরিব লোকেরা টাকাটা কম দেয়। কারণ আপনি একটা ধনী লোক যদি বিমা করে, তো ধনী লোকটা দেখা যাবে যে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে জমা দেয় বা 10,000 টাকা করে জমা দেয়। আর একটা গরিব লোকও বিমা করলো, ওই গরিব লোকটা মাসে 100 টাকা 200 টাকা 500 টাকা জমা দেয়। তাহলে বিমার মাধ্যমে বিমাটা হলো যাতে গরিব মানুষেরা বেশি উপকৃত হয়, এই জন্যই বিমা। কিন্তু দেখা গেল এই বিমার দ্বারা সমাজে গরিব মানুষ বেশি উপকৃত হয় না, ধনী মানুষ বেশি উপকৃত হয়। কারণ তার টাকা বেশি জমা দেয়, উপকৃত হয় বেশি, গরিবের টাকা কম দেয়, উপকৃত হয় কম। যেটা ইসলামী চেতনা আমি করি, ইসলামের এই তাকাফুল তাআওয়ান হবে গরিব মানুষের সহযোগিতার জন্য, অসহায় বিশ্ব মানুষের সহযোগিতার জন্য। তাহলে এখানে গরিব বেশি উপকৃত হচ্ছে না, ধনী বেশি উপকৃত হচ্ছে, এটা ইসলামে হারাম। এরপরে একজন মানুষ 10 বছর মেয়াদে বিমা করলো, 3 বছর পরে সে আর কিস্তি চালাতে পারে না, প্রিমিয়াম দিতে পারতেছে না। এখন এই লোকটা 10 বছর পরে তারা সুদ সহ যা দিত, এখন 3 বছর পরে সে আর না দেওয়ার কারণে অনেক সময় তার পুরো টাকাটাই মেরে দেওয়া হয়, অনেক
দিনেও বিশাল অঙ্কের একটা রেখে অল্প কিছু টাকা দেওয়া হয়। এটা ইসলামের বিধিবিধানের বিপরীত জিনিস। 3 বছর পরে সে দিতে পারলো না, তাই বলে আমি তার সব টাকাটা রেখে দিব, তাকে আর ফেরত দিব না, এটা ইসলামে বৈধ না। সুতরাং এই যে বীমা কোম্পানিগুলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে ধরনের লেনদেন করতেছে আমাদের দেশে, সেটা ইসলামী নামে হোক গায়ে ইসলামী নামে হোক, এখানে ইসলামী শব্দটা লাগানো হচ্ছে ব্যবসার খাতিরে, শুধুমাত্র জনগণকে ধোকায় ফেলে যে ব্যবসা ইসলামের কথা শুনতে মানুষ এদিকে আসবে, কারণ মানুষ এই দিন খোঁজে, ইসলাম খোঁজে, সুতরাং এদিকে আসবে এই আশায় সেখানে ইসলামী নামটা লাগানো হচ্ছে। এবং অনেকগুলো এরকম ইন্স্যুরেন্স কোম্পানির আমরা দেখি শরিয়া বোর্ডও থাকে, মাঝে মাঝে মিটিং একটা করে 1 বছরে একবার, ওইখানে মাঝে মাঝে প্রচার করে পত্রিকা দিয়ে 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 ওই 5 বছর আগের মিটিং সেটারেও প্রচার করে যে অমুক কোম্পানির শরিয়া বোর্ডের মিটিং হয়েছে, এইরকম দিয়ে দিয়ে পত্রিকা প্রচার করা হয় জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণার জন্য, যে এইখানে শরিয়া বোর্ড হয়েছে, হয়তো কোনো কারণে ওলামাদের কোনো জায়গায় একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকটাকে তারা দিনের মিটিং হিসেবে তুলে দেয় অনেক সময়। এরকমও দেখা গেছে কোনো জায়গায় 5-10 জন আলেম কোনো একটা বৈঠকে কোথাও বসতেন, ওইটার একটা ছবি তোলা আছে, ওইটাকে তারা তাদের বীমা কোম্পানির মিটিং হিসাবে, যে শরিয়া বোর্ডের সদস্যদের মিটিং হচ্ছে, এইটা হিসাবে পরিচালিত করা হয়। অর্থাৎ আমরা মৌলিক কথা হলো যে ইসলামী নামে হোক নন ইসলামী নামে হোক, বীমার যে পদ্ধতিগুলো আমরা দেখি আমাদের সমাজে প্রচলিত, এই পদ্ধতিগুলো ইসলামের বৈধ না, এটা হারাম পদ্ধতি। সুতরাং এই পদ্ধতির মাধ্যমে এখন বর্তমানে দেখা যায় অনেকগুলো বীমা কোম্পানি হজের জন্য টাকা জমা নেয়, হজের জন্য বলে যে টাকা জমানোর পাশাপাশি অল্প অল্প যে আপনি বিশাল অঙ্কের টাকা পরিমাণ লাভ পাবেন, বিভিন্ন ধরনের বীমা তারা গ্রহণ করতেছে। এই যে যতগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো কোনোটাই কোরআন এবং সুন্নাহ সম্মত নয়। এই জন্য একজন মুমিনকে কোনো ক্রমে এই পদ্ধতির সাথে সম্পর্ক রাখা ইসলাম অনুমোদন করে না, কোরআন এবং সুন্নাহ অনুমোদন করে না। এখন আমরা আসবো তাহলে ইসলামের বীমাটা কিরকম, ইসলামের বীমাটা কোন ধরনের, যেহেতু এই পদ্ধতিগুলা আমরা বলতেছি যে কোরআন এবং সুন্নাহ সমর্থন করে না, তাহলে ইসলাম সমর্থন করে এই জাতীয় বীমার পদ্ধতিটা কি? ইসলাম যে বীমাটা সমর্থন করে এই বীমাটা হলো আত-তাকাতুল ওয়া তাআউন, মানে এই বীমাটা হবে পারস্পরিক সাহায্য, পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক কল্যাণ। এটাকে আরবি ভাষায় কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হয় আত-তাকাতুল ওয়া তাআউন। এই আত-তাকাতুল ওয়া তাআউন এটা ইসলামে বৈধ এবং এটা তাওয়াক্কুলের পরিপন্থীও না, মানে যে আমরা সমাজে এখানে 50 জন মানুষ বসবাস করি, 50 জন মানুষ মিলে একটা বীমা করবো, এখানে উদ্দেশ্য হবে যে এই 50 জন ভাইয়ের মধ্যে কোনো ভাই যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সমাজ সহযোগিতা করব। এখানে এই যে সহযোগিতার জন্য যে চিন্তাধারা, এই চিন্তাধারাটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়। মানে তাওয়াক্কুল মানে এই নয় যে আমি কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবো, এটার নাম ইসলামে তাওয়াক্কুল নয়। যে আমি চাষাবাদ করবো না, জমির কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবো শুধু আল্লাহ যেন জমির থেকে আমার ফসল বের করে দেয়, এটার নাম তাওয়াক্কুল নয়। ইসলামের তাওয়াক্কুল হলো ওখানে চাষাবাদ করতে হবে, সুন্দরভাবে গাছ লাগাইতে হবে, পরিচর্যা করতে হবে, সব দিতে হবে, দেওয়ার পরে ফলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল বাড়াইও দিতে পারেন, কমাইও দিতে পারেন, কিন্তু আমার চেষ্টায় কোনো ধরনের ত্রুটি করা যাবে না। ঠিক একইভাবে যে আল্লাহর কাছে সবসময় দোয়া করবো আল্লাহ যেন আমার শরীর ভালো রাখে, আর বাইরে গিয়ে সারাদিন সিগারেট একটার পর একটা খাইতে থাকবো আর দোয়া করবো যে আল্লাহ তুমি আমার শরীর ভালো রাখো। সারা দুনিয়ার সকল চিকিৎসক বলতেছেন যে সিগারেট হার্টের অ্যাটাকের অন্যতম কারণ, তারপরে ব্রেনের স্ট্রোকের প্রধান কারণ। সিগারেটের গায়ে তো লেখা থাকে, সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা আছে যে এটা স্ট্রোক হবে, এটা হার্ট অ্যাটাক হবে, এই বড় বড় রোগগুলা হবে। আমি ওই রোগের দিকে দৌড়াচ্ছি, আবার আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ তুমি আমার সুস্থ রাখো, ভালো রাখো। তারপরে শুক্রবার আসলে ইমাম সাহেবের কাছে বলি ইমাম সাহেব দোয়া করেন আমি অসুস্থ। এখন অসুস্থ হয়েছে কেন? অসুস্থ না হওয়ার জন্য যা যা করা দরকার ছিল আমি তা করছি কিনা, এটা খাইলে অসুস্থতা হবে আমি জানি, তারপর আমি এটা খাবো কেন? এটা খাওয়া মানে আমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্ট নিষেধ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে তাওয়াক্কুল মানে হলো সর্বপ্রকার ব্যবস্থা নিয়ে তারপর আল্লাহর উপর ভরসা করা। সুতরাং
যদি তাকাবুল তাআবুন করা হয় এবং এটা তাওয়াক্কুলের পরিপন্থী হবে না, এটা আল্লাহর উপরে তাওয়াক্কুলেরই একটা মাধ্যম। ইসলামের তাকাবুল তাআবুন যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা হলো সমাজের 50 জন 100 জন যারা বসবাস করে, এটা সংখ্যা যে কোনো পরিমাণ হতে পারে, 10 জন 20 জন 100 জন 200 জন 500 জন হবে। হওয়ার পরে সবাই প্রতি মাসে বা প্রতি বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিবে। জমা দেওয়ার পরে এই যে টাকাটা জমা দিবে, এই টাকাটা দান হিসাবে ফি সাবিলিল্লাহ দিতে হবে। এই টাকাটা মানে ফেরত পাওয়ার নিয়তে আর দেওয়া যাবে না। মানে ইসলামের টাকা পড়তে হবে পুরোপুরি, এটা ফি সাবিলিল্লাহ টাকাটা দিয়ে দিতে হবে। প্রতি মাসে আমি যে টাকাটা দিব এটা দান হিসাবে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমি দিয়ে দেব। দেওয়ার পরে এটার উদ্দেশ্য হবে যে 100 জন 200 জন 500 জন আমরা এটার মেম্বার, এটার মধ্যে ধনীরা তাদের ওই অনুযায়ী দিবে প্রতি মাসে, গরিবেরা গরিবের অনুপাতে দিবে। সবাই সমান দিতে হবে এরকম কোনো নির্দিষ্ট তারিখ, বেশি হতে পারে কম হতে পারে। যে সমাজে ধনী যারা থাকবে তারা বেশি করে দিবে, গরিবেরা কম করে দিবে। দেওয়ার পরে একটা ফান্ড গঠন করা হবে। এই ফান্ডের টাকা বৈধ রাস্তায় বিনিয়োগ করা যাবে। যে এই ফান্ডের টাকা দিয়ে যদি একটা জমি কিনা হয়, এই যত 100 জন 200 জন যারাই এই এটার সাথে সংশ্লিষ্ট সবাই এটা মালিক। তবে দেওয়ার সময় এই নিয়ম থাকতে হবে যে এখানে এই ফান্ডটার যে সম্পদ থাকবে এই সম্পদ আমি ফেরত পাবো না, তবে আমরা 100 জনের যে কোনো ভাই যদি হঠাৎ এমন ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হয় যে যেই ক্ষতিটা পোষানো তার পক্ষে সম্ভব না, তখন তারা আমরা এখান থেকে সহযোগিতা করি। যেমন একটা গাড়ি কিনলো একজন ভাই, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটা একবারে শেষ, তার যে মূল পুঁজিটা ছিল সে যেটা দিয়ে চলতো পরিবার পরিজন চালাতো সেটাই শেষ হয়ে গেল, আর কোনো বিকল্প রাস্তা তার নাই, তখন তাকে এই ফান্ড থেকে আমরা একটা গাড়ি কিনে দিব, গাড়ির ক্ষতিপূরণ দিব। এটাই ইসলামের বৈধ। এই জাতীয় তাকাফুল তাআবুন, এখানে ওই এই বিমার সাথে পার্থক্য হলো যে এই বিমার টাকাগুলো মানুষ দান হিসাবে দিচ্ছে না, কিন্তু এখানে সবাই দান হিসাবে দিবে। এরপরে এখানে ধনী বেশি পাবে গরিব কম পাবে এমন না, গরিব এখানে বেশি পাবে। কারণ যে ধনী তার হয়তো গাড়ি নষ্ট আছে, দুইটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হয়ে যায় তার অসুবিধা নেই, সে ঝুঁকির মুখে পড়বে না, সে আরো 3, 4টা 5টা 10টা কিনতে পারবে। কিন্তু সেই গরিব তার গাড়ি একটা, সেটাই শেষ, তার মূল পুঁজি সম্পদ শেষ, তাহলে তাকে সেখানে সহযোগিতা করা হবে। এই তাকাফুল তাআবুনের উদ্দেশ্য। এরপরে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হলে তাকে কত পার্সেন্ট বা কত টাকা দেওয়া হবে এটা আগে নির্দিষ্ট করে দেওয়া যাবে না। আমরা বলি যে আপনি ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হলে এত টাকা পাবেন, এত টাকা পর্যন্ত পাবেন, এরকম কোনো নির্দিষ্টতা দেওয়া যাবে না। এটা পরিস্থিতির আলোকে যে ব্যক্তির যে পরিমাণ ক্ষতিগ্রস্ততার সম্মুখীন ওইটা ওই পরিস্থিতি বিবেচনা করে তাকে ওই পরিমাণ একটা সহযোগিতা এই ফান্ড থেকে করা হবে। এই ফান্ডের সুনির্দিষ্ট কেউ মালিকানা থাকবে না, একজন মালিক থাকবে না। মালিক থাকলে যে 200 জন 500 জন যারা এখানে টাকা দিবে প্রতি মাসে মাসে, তারা এই তাকাফুল তাআবুনের সদস্য থাকবে। এরপরে এটা হলো ফি সাবিলিল্লাহ দান। 5 বছর পরে কেউ বললো যে আমি আর থাকবো না আপনাদের সাথে, আমার টাকা দিয়ে দেন, এটা বলা যাবে না। এই টাকা আর ফেরত দিতে পারবে না, কারণ যেটা একবার দিয়ে দেওয়া হয়েছে ফি সাবিলিল্লাহ এটা আর ফেরত পাওয়া যাবে না। এটা ফেরত দিলে আল্লাহ রাসূল বলেন এটা হলো যে বমি করে বমি খাওয়ার মতো। বমি শরীর থেকে যখন বের হয়ে যায়, এই বমি আবার খাওয়াটা যেমন এরকম সাদাকা বা আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে আবার ফেরত দেওয়া, এটা হলো এই জাতীয় বিষয়। সুতরাং এখানে তাকাফুল তাআবুনের প্রিমিয়ার মধ্যে আমি যে টাকাটা দিব এটা 5 বছর 10 বছর 50 বছর